শুরু কোথা থেকে? এখান থেকে শুরু না? কন্ট্রোল শুরু কোথা থেকে? এখান থেকে। আছে কোন কন্ট্রোল আছে? জি আছে। জি। হ্যাঁ নাই কার? কন্ট্রোল নাই কার? কন্ট্রোল মানে কি জানো? অর্থাৎ যে কন্ট্রোল যে লাইন দিয়ে আমরা কথা বলি এটা অনেক লাইন আছে, এটা খাদ্য নালী আছে, এটা আছে কন্ট্রোল। কন্ট্রোল মানে কি? শব্দ যে কথাগুলো বলি। এটা আছে মাঝখান আর এটা আছে কি শুরু শেষ। শুরু এখান থেকে শুরু, কিন্তু কোথায়? নিচে থেকে উপরে শুরু হয়, নিচের থেকে। এটা আছে শুরু, এটা আছে মধ্যভাগ, এটা আছে শেষ ভাগ। শেষ বুঝেছো? যখন কথা বলবা দেখেন আমরা কোনটা আছি এইস, তাহলে এটা বুঝতে হবে। দেখো তো এই হাত দাও তো এইস, মাঝখানে নিচে আসে এইস, মাঝখানে না সবাই হাত দাও, ডান হাত দাও, ডান হাত দাও। এইস 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 এইস। তোমরা মার্কাস করছো না? এই মার্কাস করছো না তোমরা? জি। সেম আছে, আরবিতে বলা হয় মার্কাস, ইংরেজি বলা হয় ফনেটিক্স, আর বাংলায় বলা হয় উচ্চারণ বিদ্যা। বুঝতে পারছো? এই একই জিনিসের তিনটা নাম, তিনটা ভাষায় তিনটা নাম। বুঝেছো? মূল কথা এক, উচ্চারণ। হ্যাঁ, দেন আই 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 এরকম হয় না। বলতে কি হবে? তোমাকে স্ট্রং হতে হবে, শক্তিশালী হতে হবে। আই 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 জে 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 যদি মাত্রার ভালোভাবে না জানি তাহলে উচ্চারণ করা যাবে না। আমরা আলিফ বলছি আর বা না বলে বে বললে হবে?
আগের পড়া হতো আলিফ বে তে সে হবে না, এটা কিন্তু আগে পড়া হতো জানো, তোমরা এখন জানো এটা আগে পড়া হতো। এখন বুঝতে হয়েছে না? তেমনি ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা যতটুকু শিখেছি আমরা কিছু উচ্চারণটা শিখি নাই আগের টাইমে। এখন আমরা গবেষণা করে সৃষ্টি হয়েছে বা জানা গেছে নতুনভাবে আমাদের উচ্চারণ শিখতে হবে। এই উচ্চারণ শিক্ষার মাধ্যমে যখন তুমি ইংরেজি বলবা তখন ইংরেজি যে শুনবে তারও ভালো লাগবে, যে বলবে তারও ভালো লাগবে। বুঝতে পারছো? যেমন আমরা উচ্চারণগুলো আবার এখন আরেকবার করি, আমি বলি এই এই বলতে হবে আমাদের জির ক্ষেত্রে কার কোন মানে অর্গানের সম্পর্ক জি, জি মানে দাঁতের অংশ, জি আছে জি এবং জে আছে কি আছে দাঁত দিয়ে সম্পর্ক, তাই না? জি জি এইচ এইচ কোথা থেকে আসছে? গলার মধ্যখান না, কন্ট্রোনালের মধ্যখান থেকে। কন্ট্রোনালের মধ্যখান থেকে আসে এইচ এইচ আই 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 আইটা কোথা থেকে আসে? কন্ট্রোনালের শেষ অংশ থেকে, উপর বলতে হবে শেষ অংশ থেকে। দেখো তো আই প্র্যাকটিক্যাল কথা দেখবে কোথায়, সবাই জানান দাও দেখো কোথায় আছে কোথা থেকে আসছে? শেষটা যে না মাঝখান, এই মাঝখান থেকে। এই দেখো প্র্যাকটিক্যাল সবাই আছে তো আছে জি, এই যে রড আছে এটা সবাই আছে না? প্রবলেম তো নাই, হাত ধরে বুঝতে পারবা। এখানে প্র্যাকটিক্যাল বুঝতে পারছো? কোথা থেকে আসছে? মাঝখান থেকে। বুঝতে পারছেন? এখন আমরা এই 10টা লেটার লিখে ফেলি, সবাই যার খাতা আছে লিখে ফেলি। ওকে কত টাকা বাজি ধরেছে আমরা পানি মাত্র করাইছি ভালো মাছ না টাকাটা চেঞ্জ করে 10 ওকে আমি একবার বলি তাহলে তোমরা সবাই মিলাবা অ্যাটেনশন প্লিজ 1 2 3 4 5 6 7 8 দেখতে এই দুসার কোথা আসে? এখন মিস্টার আরমান বলবে
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 Yes. আমাদের উচ্চারণের সমস্যাগুলো আরো বিস্তারিত বলতে এখন তোমার One, two, three, four, five, six, seven, eight, nine, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবার বলো না কি বলো আবার বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রান কিউ যখন আমরা পড়বো একটু জোরে পড়ি আমরা কিন্তু ভিডিও করতে যদি ফেসবুকে 4, 5, 6, 7, 8, 9, 10, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে থ্যাঙ্কস টু বলছি না তাই না আমাদের এই 1 থেকে 10 পর্যন্ত সমস্যা আছে দুইটা কি দুইটা সমস্যা একটা আছে টু আর একটা আছে আর আমরা 4 কে কি বলছি আমরা বলছি কি 4 বলছি তাই না জি 4 বলছি তাই না এই বিষয়টা খেয়াল করো আমরা 4 কে 4 বলেছি এখন ঘটনা আছে আধুনিক উচ্চারণ ক্ষেত্রে আমাদের বলতে হবে হচ্ছে 4 কি বলতে হবে 4 কেন 4 বলতে হচ্ছে দেখো আমরা আগে এটা খেয়াল করি আমরা টি কে কি বলেছি আমরা টি বলতাম তাই না টি কে আমরা টি বলতাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে উচ্চারণের পার্থক্য হচ্ছে কি টি কে আমরা বলছি এখন টি বুঝতে পারছো এই টি বলার কারণে টু বানান করতে কি আসে টি ডাব্লিউ আর টু হয় না তাহলে আমরা টি কে এখন কি বলছি টু বলছি টি কে আমরা টি বলছি তাহলে উচ্চারণ হচ্ছে সরি উচ্চারণ হচ্ছে টু কি উচ্চারণ হচ্ছে টু বুঝেছো কি কে দেন টু হইছে হইছে কি জানো আমরা টি কে আগে টি বলতাম এখন কি বলতাছি টি যেহেতু টু বানান করার ক্ষেত্রে কি আসছে টি আগে আসে না জি টি কে আমরা এখন কি বলবো টু বুঝতে পারছি জি এখন আসছে আমাদের 4 আমরা 4 বলছি না এখন 4 এর ক্ষেত্রে বিষয়টা রয়েছে আমরা একটা ওয়ার্ড
এটাকে বুঝতে পারছি, টু বিষয়টা বুঝতে পারছি, জি জি টু বিষয় বুঝতে পারছি, জি আমরা টুকে কি বলবো? টু কারণ টি ডাব্লিউ ও ও আমরা বলছি টু, কিন্তু এখন টি কে আমরা বলছি কি টু জি টি। জি অতএব এই উচ্চারণটা আমরা টু না বলে টু হয়ে যাচ্ছে। টু। বুঝেছো? জি। দেন পরেরটা আমরা এটা ক্লিয়ার? জি আই টু কেন হলো? ইয়েস টু কেন হলো? টু কেন আমরা উচ্চারণ টি কে বলছি টি, আগে বলতাম টু। অতএব ওটা এখন এই টি কে টি বলার কারণে টু হয়ে গেছে। বুঝতে পারছো? থ্যাংক ইউ। এখন হইছে আমরা এই আর কে আমরা কি বলি? সাধারণত বলেছি আ, তাই না? এখন আধুনিক উচ্চারণ আসছে আদ, এটা একটা সংকেত। উচ্চারণ দিতে আ উচ্চারণ হবে উচ্চারণটা কি হবে? আ। দেখো ফোর বারান্দা যদি আমরা স্পেলিং বারান্দা ধরতে যাই, এফ ও আর, ফোর বলছি না? জি এফ ও আর, ফোর ফোর বলেছি, তাই না? জি। কিন্তু আধুনিক উচ্চারণ ক্ষেত্রে কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে, কি নিয়ম? কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে, সেই আরটা উচ্চারণ করতে হবে না। বুঝেছো? জি। কিন্তু লেখার সময় ঠিকই লিখতে হবে। ক্লিয়ার? জি এখন তাহলে এই ফো কি হবে? আর কি থাকবে? জি না এই জন্য উচ্চারণ হচ্ছে ফো। ফো কি জন্য উচ্চারণ হচ্ছে? ফো এই জন্য আমরা ফোর বলবো না, আমরা কি বলবো? ফো ফো। আন্ডারস্ট্যান্ড? জি মিস্টার আনন্দ বলো কি বিষয়? আর আমরা সাধারণত প্রথম উচ্চারণ করছি আর আর আমরা আর বলতেছি না। অতএব ইংরেজিতে উচ্চারণের ক্ষেত্রে কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর এর উচ্চারণটা হয় না, কিন্তু লেখার সময় ঠিকই আর লিখবো দেখতে হয়। বুঝতে পারছো? জি। যেমন ফাদা, ফাদা মাদা, মাদা, সিস্টা, সিস্টার, ব্রাদা, ব্রাদা, ঠিসা, 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 ফার্মা, ফার্মা, ট্রেনার, ট্রেনার, আন্ডারস্ট্যান্ড? Understand? বুঝেছো? Understand? আমরা কোথাও কিন্তু আর হচ্ছে, যেমন ফাদা, মাদা, MOTH, কি বলছি? আমরা মাদা মাদা বলছি না? জি জি আমরা সাধারণত কি বলেছি? মাদা। মাদা আমরা আর উচ্চারণটা বাদ বাদ দিছি। দিছি। অতএব শুধু একটা ওয়ার্ড না, পৃথিবীতে যত ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের শেষেরই আরটা বাদ যায়, উচ্চারণ হবে আ। আ ফাদা, ফাদা ফাদা, ফাদা ব্রাদা, ব্রাদা, সিস্টার, সিস্টার, Teacher. ঠিসা, টিচার, ঠিসা, টিচার, ফার্মা, ফার্মা, ট্রেনার, ট্রেনার, ওকে? ডক্টর, ডক্টর, কি জোর নাই কি করতে হবে মানে কি তোমার ক্ষেত্রেই আমাদের আয়ের উচ্চারণটা করতে হচ্ছে। আমরা আবার বলি কি ক্ষেত্রে আয়ের ফাংশনটা বলো তো, কি হচ্ছে? আয়ের ফাংশনটা বলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এর উচ্চারণ আছে আ হ্যাঁ, যদি লেখ ব্যাখ্যা দাও, তারপর উদাহরণ দাও। আগে উদাহরণ দিলে হবে না, আগে দাও, তাহলে হবে? বলো। যে কোনো ওয়ার্ডের শেষে যদি আর আসে তাহলে আর লিখবো, কিন্তু উচ্চারণের সময়টা বলা যাবে না। মাশাআল্লাহ, বুঝেছো? আগে এক এক লিখবো। কতবার ভুল হবে? ৯,৯০০ বার। ওই তুমি হেলান দিলে হয়? দাঁড়াও 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 কেউ তোমাকে বস গলাও হ্যাঁ তোমাকে আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটু ৯৯৯ হয়েছে? ৯,৯৯৯। আমরা এতবার ভুল করতে পারবো, অতএব ভুলের কোনো লজ্জা নাই, না জানাই লজ্জাস্কর বিষয়। বুঝতে পারছো? যে ভুল করে সে শেখে, যে কাজ করে সে কি করে? ভুল করে। আর যে কাজ করে না সে কি করে? তার ভুল হয়। এটা কথা আছে, পর দুটি ভুল একটি সঠিক সিদ্ধান্ত দেয়। বুঝতে পারছো? আমরা লিখবো, ভুল হবে, নো প্রবলেম, ভুল হতেই পারে। কতবার ভুল হবে? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে স্যার লিখে দেন,
তোমরা লিখবাও, লিখতে লিখতে ভুল হয়ে যায়, ভুল করতে করতে এক সময় লিখলে ভুল হলে কি সুবিধা আছে, ভুল হলে কি সুবিধা দেয়, ভুলের সুবিধা আছে। ভুল হলে সুবিধা হচ্ছে তুমি হাতের লেখাটা ভালো হচ্ছে, হাতের লেখাতে ভুল হচ্ছে না, লেখাটা প্র্যাকটিস হচ্ছে না। অতএব যতবার আমরা ভুল করবো ততবার আমরা শিখতে পারবো। থ্যাঙ্কস টু অল। দেন ওয়ার্ডের শেষে যদি আর আসে তাহলে আর বলা যাবে না, আর যদি লেখা নাই তাহলে আর লেখা নেই। ওকে, আদা সিস্টার টিচার, টিচার ডক্টর, ডক্টর ফার্মা, ফার্মা ট্রেনার। চাইনা। বুঝতে পারছো? একটা নিয়ম, বেশি নিয়ম শিখবো না, একটা একটা করে নিয়ম শিখি। বুঝেছো? আমরা কয়টা নিয়ম শিখলাম আজকে? 10টা, 2টা। কোনো ওয়ার্ডের শেষে আর থাকে আর উচ্চারণ করে কণ্ঠ সব ক্লিয়ার করো, ক্লিয়ার আছে, ক্লিয়ার করো। হ্যাঁ, ভয় নাই, বলো, সমস্যা নেই। আমরা আর এর ব্যবহারটা কিভাবে করব? যদি লেখার সময় লিখি তাহলে আর হবে, কিন্তু বলার সময় আর উচ্চারণ হবে। ওকে, কেন হবে না? আমরা আরকে আ বলছি, আর এর উচ্চারণটা হবে আহা। অতএব আর আসছে না। বুঝতে পারছো কেন আসছে না? আর আসছে না। একদম লাস্ট একদম সাসেস বল, একদম বল। ফাদার, মাদার, সিস্টার, টিচার, ফাদার, মাদার, সিস্টার, টিচার, ফার্মা। টিচার, টিচার আমরা টিচার হবে। টিচার ভয় কবে, কারণ কি বলো তো? টিচার টিচারের কারণ কি? এই জায়গায় টি হচ্ছে, টি হচ্ছে ট্রেনার, ট্রেনার ট্রেনার না ট্রেনার? ট্রেনার বুঝতে পারছো? এবার ট্রেনার বলবো, ট্রেনার বলবো। ট্রেনার বুঝতে পারছো? ট্রেন বলবো, ট্রেন বলবো। ট্রেন মাশাআল্লাহ, অনেক সুন্দর বলো, বলো। সিস্টার না, সিস্টার, সিস্টার ব্রাদার। ব্রাদার এখানে আর তো সব তুমি তো বললে আর সব হবে না, তাহলে কি হবে? সিস্টার, ব্রাদার, মাদার, ফার্মা, টিচার, ট্রেনার, ট্রেনার ট্রেনার, ট্রেনার ওকে। ওকে ইউ আরেকবার তো বল। লেখার সময় যদি লাস্টে আর থাকে তাহলে লিখতে হবে, আর যদি উচ্চারণের সময় করতে গেলে আর হবে না। ভালো। আদা, ফাদা, রাদা, সিস্টার, ডক্টর, টিচার, টিচার, ট্রেনার। ট্রেনার। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যেকোনো লেখার সময় লাস্টে যদি আর আসে তাহলে লিখতে পারবো, আর যদি পড়ার সময় আর লাস্টে আর থাকে তাহলে বলতে হবে। যেমন ফাদার, মাদার, সিস্টার, টিচার, ফার্মা, ফার্মা, ডক্টর, ট্রেনার, ট্রেনার। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার খুব অল্প কারণ কি? কেন বলো? টু, ঠিক, ঠিক, তুই দেখা ঠিক। তাহলে আমরা কেন কি বলবো? ঠিক। এখন টু বললাম কি হবে? টু না টু? টু। বিষয়টা বুঝেছো? আমরা আগে বলতাম টু, টু বলতাম কি জন্য? টিকে আমরা টি বলতাম, আর এখন তো টিকে আমরা উচ্চারণ করছি ঠিক। অতএব এই টু উচ্চারণ করতে কি আসছে? টি আসছে, তাই না? তাহলে টু হবে। তেমনি টেন, টেন আমরা টেন হবে, টেন। টেন। বুঝেছো বিষয়? জি অর্থাৎ টির ক্ষেত্রে টি ধরে টি ব্যবহার করতাম, টি ব্যবহার করতাম, টির ক্ষেত্রে আমরা টি ব্যবহার করতেছি। বুঝেছো? জি ক্লিয়ার? ওকে, থ্যাঙ্কস টু অল। পরে আসবা। ওকে, পরে আসার ক্ষেত্রে এই একটা বিষয় আমরা এখন নিউ ওয়ার্ডগুলো শিখবো। কি নতুন ওয়ার্ডগুলো কি শিখেছিলাম আমরা প্রিভিয়াস ক্লাসে? আগের ক্লাসে কি শিখেছিলাম? নতুন শব্দ শিখেছিলাম, কি বলতো?
বালক, বালকের আমরা কি বলতাম? বয়। এখন কি হয়েছে? বালিকার নতুন ইংলিশ কি আসছে? এই চেষ্টা কথা বলো না। আমরা কি বলেছি? আমরা বালকের ক্ষেত্রে কি বলবো? আমরা একটা বিষয় সবসময় কি নতুন ইংরেজি শিখবো। নতুন ইংরেজি বলবো, সবসময় কি বলবো? আমরা আরেকটা ইংলিশ শিখবো। আমার বালিকার ইংলিশ, বালিকার ইংলিশ কি আসছে তাহলে? বালিকাকে আমরা কি জেনেছিলাম? গানের পরিবর্তে আমরা কি জানতেছি এখন? বুঝেছো? এখন আমরা আরেকটা শর্ট ইংলিশ সবসময় বলে থাকি। আমরা বালিকাকে গার্ল বলতাম, তাই না? এখন আমরা কি বলবো? নতুন ইংরেজি। আমরা নতুন সবসময় কি বলবো? নতুন ইংরেজি ব্যবহার করব। আমরা বালককে কি বলতাম? বয়। আমি এখন কি বলবো? গতকালকে একটা কথা বলা হয়েছিল যে বাসা কে কে জিজ্ঞাসা, কে কে জিজ্ঞাসা, বাংলা কে কে জিজ্ঞাসছিলে বলো? কেউ কি বলতে পারছে? তারা মানে করবা এই ওয়ার্ডগুলো রিক্সা ব্যবহার করছে। বুঝতে পারছো? যেমন ওকে, ওকে ওকে বলে না? যে কোনো রিক্সারা কিন্তু ওকে বলে। ওকে বলে না? তোমরা কি বলবা? ওকে 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 কি বলবো? ওকে। আর আমাদের মধ্যে পার্থক্য কি? ওকে আর ওকে। জি, ওকে আর ওকে। আর একটা নতুন ইংলিশ শিখবো আজকে, খুব কম। ইয়েস অর্থ কি? ইয়েস অর্থ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ না, হ্যাঁ কোনো শব্দ নাই। হ্যাঁ, আমরা ইয়েস এর ক্ষেত্রে কি বলবো? ইয়া 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 ইয়া। আমরা ইয়েস বলছি যে ক্ষেত্রে হ্যাঁ। ইয়েস অর্থ হ্যাঁ, ইয়া অর্থ হ্যাঁ। বুঝেছো? পারলে খাতাতে নিতে পারো। ইয়েস অর্থ হ্যাঁ, ইয়া অর্থ হ্যাঁ। আমরা বলবো কোনটা? কি বলবো? ইয়া ইয়া। আমি বুঝাতে পারছি? সবাই এটা একটু লেখি না তো বাবা? সবাই লিখে নাও, সবাই একটু কষ্ট করে লিখে নাও। মাথায় একটা সাথে নাও। Yes, এটা yes, এটা yes, yes, why yes, why yes, why yes, বুঝেছো? দেখা শেষ।